মুর্দা লাশ বাসায় থাকলে সে ঘরে কিছু খাওয়া যায় না। কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা, লাশ ঘরে থাকলেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর চুলোয় আগুন জ্বালানো যাবে কিনা লাশ রেখে, এর উত্তর হলো অবশ্যই জ্বালানো যাবে। তবে প্রতিবেশীদের দায়িত্ব হলো কোনো ব্যক্তি মারা গেলে সে বাসার লোকরা যতদিন পর্যন্ত শোক সয়ে সামলে উঠতে না পারেন ততদিন পর্যন্ত তাদের জন্য যেন খাবারের ব্যবস্থা, খাবার দিলেন ঠিকই, আবার কয়দিন পরে 3 দিনে 10 দিনে 40 দিনের নামে গরু জবাই করে পুরো এলাকার মানুষ আবার খাইলেন, তাহলে শুধু আসলে উড়ে নিলেন। ওইরকম 2 নম্বরই খাওয়ানো যাবে না। খাওয়াবেন, কোনো বিনিময় আশা করবেন না। তাদের বাড়িতে চুলা জ্বালালে কোনো গুনাহ হবে না, কিন্তু এলাকাবাসীর দায়িত্ব হলো তাদের যাতে চুলা জ্বালাতে না হয় সেজন্য খাবার তাদের জন্য পাঠানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাউ লি আলি তালিব তুআমান, তোমরা আলে তালিবের জন্য খাবারের ব্যবস্থা করো, কারণ তারা তাদের প্রিয়জনকে হারিয়েছে, মন খারাপ, এই জন্য তাদেরকে খাবার দেওয়া কি সুন্নত। আমাদের দেশে উল্টা 40-এর নাম দিয়ে তাদের বাড়িতে যায় সবাই খায়, এলাকাবাসী বেহায়া, আমি নির্লজ্জতা। হিংসা নাই, কিন্তু অন্যায়ভাবে মনে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, আর্থিক ক্ষতি করলে কি করব? কেউ যদি আপনার প্রতি অন্যায়ভাবে জুলুম করে, আর্থিক ক্ষতি করে, আপনাকে কষ্ট দেয়, অবশ্যই আপনার তার প্রতি কষ্ট থাকবে, থাকাটাই স্বাভাবিক, এটাতে কোনো অসুবিধা গুনাহ নাই। এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এটা প্রাকৃতিক কোনো কিছুকে আল্লাহ তাআলা নিষেধ করেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি আইয়াম ওয়া লায়াল। কোন ব্যক্তি অন্য মুসলমানের প্রতি কোনো কারণে রাগ হয়েছে, তার রাগকে শ্রদ্ধা করে ইসলাম। রাগ হয়েছে, সে কথা বলবে না, এখন ভালো লাগে না, এটা স্বাভাবিক, তার এখন মুড নেই, কথা বলবে না, রাগের কারণে অধিকার আছে, আল্লাহ তাআলা সে সুযোগ দিয়েছেন, কিন্তু 3 দিনের বেশি করার সুযোগ নাই। তার মানে আপনার স্বকীয় যে কষ্ট সেটাকেও ইসলাম হজম করে, এলাউ করে, যে ঠিক আছে আপনি রাগ করতে পারেন। তো কেউ যদি আপনার প্রতি জুলুম করে, আপনার রাগ হতে পারে, আপনার কষ্ট হতে পারে, এটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু তাই বলে তার ক্ষতির আশা আপনি করবেন। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সম্ভব হলে তাকে মাফ করে দিবেন, সেটা হবে সবচেয়ে মহৎ গুণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে যদি কেউ মাফ করে দেও আনতা আফু, আর যদি মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য ভালো, আর যদি মাফ না করেন তাহলে আল্লাহর উপরে হাওলা করেন, আল্লাহ তুমি বিচার করিবে। চান্স পেলে আপনি যতটুকু অপরাধ করেছে সেই মাত্রায় তাকে শাস্তি দিতে পারেন, সেই মাত্রায়, অতিরিক্ত হয়ে গেলে আবার জুলুম হয়ে যাবে। কিন্তু তার কোনো ক্ষতিতে আপনার খুশি হওয়া জায়েজ নাই, ওটা হিংসার মধ্যে পড়বে। যদি আল্লাহ মাফ করুক, তার কল্যাণ দেখলেই আপনার খারাপ লাগে। সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে, দয়া করে একটু বলে দিন। এই সম্পর্কে 2 রকমের হাদিসই আছে। কোন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন, এরপরে হাঁটু ফেলেছেন। আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হলো, তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা, অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে। এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে, ওটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শারীরিক অসুস্থতা ছিল, সেজন্য এরকম করেছেন। বাকি 2টার সপক্ষে কি আছে? হাদিস আছে। কামড়াকামড়ির পক্ষে কোনো হাদিস নাই। কথা বুঝতে পারছেন? হিন্দু সম্প্রদায়ের কেউ কোনো বিবাহ শাদীতে সাহায্য চাইতে আসলে দেওয়া যাবে কিনা? যে কোনো অমুসলিমকে আর্থিক সাহায্য করা, সহযোগিতা করা, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কাজ না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু অমুসলিমকে সাহায্য করেছেন, অনেক অমুসলিমের উপকার করেছেন। তাদেরকে হাওলাত দিতে পারবেন, টাকা পয়সা ধার দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার থেকে টাকা নিয়ে এসে পুজো করবে, গুনাহের কাজ করবে, আল্লাহর অবাধ্যতার কাজ করবে, শিরকের কাজ করবে, সেখানে আপনি টাকা দিতে পারবেন না। অনেক ভাইরা আমাদের আজকাল উদারতা দেখাইতে গিয়া এমন উদার হয়, সব খুলে দিয়ে দেয়। এই জন্য আল্লাহর সঙ্গে শিরক করলে, এটা শুধু অমুসলিম ভাইদের জন্য না, মুসলমানদের কথা একই কথা। কনসার্ট হবে, গানের অনুষ্ঠান হবে, কিছু লোক আছে দেখবেন মাহফিলের সময় পয়সা দেয়, কনসার্টের সময় পয়সা দেয়। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম। বুঝতে পারছেন? সব চরকা তেল দেয়, এটার নাম গোলালু, মুনাফিক। এই খাঁটি মুসলমান হতে পারে না। আমার বাবা মারা গেছেন 12 বছর আগে, ওই সময় আমাদের তেমন বুঝজ্ঞান ছিল না। তবে আমার জানা মতে উনি কিছু দেনা ছিলেন, কিন্তু পাওনাদারের সম্পর্কে জানতাম না। এখন আমি কি করতে পারি? আপনার বাবা জীবদ্দশায় দেনা ছিলেন, উনি পরিশোধ করে যেতে পারেন নাই। এখন আপনার দায়িত্ব হলো বাবার রেখে যাওয়া সম্পদ থেকে দেনাদার পাওনাদারদেরকে খুঁজে বের করে তাদের পাওনা পরিশোধ করবেন। যদি খুঁজে পাওয়া না যায়, তাদের ওয়ারিসদেরকে যদি বেঁচে থাকে তাদেরকে দিবেন, তাদেরকেও যদি খুঁজে পাওয়া না যায় বা কোথায় আছে কোনো হদিস নেই, তাহলে কি পরিমাণ দেনা ছিল সেই ফিগারটা বের করে সেই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় খরচ করবেন, গরিব দুঃখীকে দিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ সওয়াবের আশা করবেন না, সওয়াব হবে যে ব্যক্তির পাওনা ওই ব্যক্তির পক্ষ থেকে, তখন তার অ্যাকাউন্টে, তার ব্যাংকে সওয়াব জমা হয়ে যাবে, আপনার বাবা দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন, জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর
না দেয়, জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে, তাহলে নামাজ হবে কিনা? প্রথম কথা হলো তাকবীর দিবেন না, এটা ভুল প্রচলন। এদেশের 99% মানুষ এই ভুলটা করে। সেটা হলো ইমামের কোনো ভুল হলে মুক্তাদিরা পিছন থেকে কি বলে তার ভুল ধরবে? লোকমা দিবে কি দিয়া? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা তো জানেন, দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং আলেমওয়ালামা মানুষ এখানে, মাশাআল্লাহ। কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে? আল্লাহু আকবার বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফীকু লিন-নিসা। ইমামের ভুল হলে পেছনে মুক্তাদি যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে বাড়ি দিবে, মানে ইমাম সাহেবরে বুঝাবে যে ইমাম সাহেব বেলাইনে চলে যাচ্ছেন। কথা বুঝতে পারছেন? আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি? সুবহানাল্লাহ। আমরা বলি কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার হাদিসে নেই, হাদিসে আসছে কি? সুবহানাল্লাহ। এর আমলও খুব একটা চালু হয় আমাদের সমাজে, জানি না মানুষ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ইমাম সাহেবের ভুল হয়েছে, মুক্তাদিরাও লোকমা দেয় নাই, নামাজ শেষ হয়ে গেছে, এখন কি করবে? উত্তর হলো দেখতে হবে ভুলটা কোন ধরনের। যদি ফরজ ভুল হয়ে থাকে, ফরজ তরক হয়, যেমন ইমাম 4 রাকাত 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলেছে, তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাকাত পড়তে হবে। আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কিবলার দিকেই ফিরে থাকে, তখন স্মরণ হয়, তখনও যদি লোকমা দেয় ইমাম সাহেব, যদি কি করে সুজদা দেয়, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি হাঁটাচলা করে কথাবার্তা বলে তারপরে মনে হয়, তাহলে আবার নামাজ পড়তে হবে। আর যদি সুন্নাতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না, নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো জুতা পরে জানাজা নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো অবশ্যই যাবে। আমাদের দেশে জানাজা নামাজে দাঁড়াইলে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু ফি নিআলিকুম, ও মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয়। কারণ ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না, জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে। তোমাদের কখনো ঠেকায় পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো। জানাজা নামাজ তো বাহিরে পড়া সুন্নত, মসজিদে না। তো বাহিরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা। তবে হ্যাঁ, জুতার নিচে যদি নাপাক থাকে, আপনি একটু তলা দেখলেন, নাপাক আছে দেখলেন, তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন, বা খুলে তার উপরে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি দেখেন যে না, নাপাকের কোনো আলামত নাই, মাটি কাদা তো থাকবে, এটা তো আর নাপাক না। মাটি কি নাপাক? অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে। নাপাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন। আর আজকাল নাপাক কোথায়? আগে তো যেখানে সেখানে পায়খানা করতো মানুষ, এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা পায়খানা, যার কারণে যেখানে সেখানে তো নাপাক থাকেও না। যদি থাকেও, পরবর্তীতে জুতা কত জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে ওইটা মুছে আলামত শেষ হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে কি মেয়ের বাড়িতে নাকি ছেলের বাড়িতে হওয়া সুন্নাত? বিয়ের অনুষ্ঠান কি মেয়ের বাড়িতে হবে নাকি ছেলের বাড়িতে হবে? যে কোনো জায়গায় হতে পারে, এমনকি দুটোটা না হয়ে থার্ড কোনো জায়গাতেও হতে পারে। একটি জয়ীফ হাদিস আছে, আলিনু হাদান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ। এই বিবাহের প্রচলন প্রচার করো, এটা গোপনে গোপনে করার জিনিস না। 2 নম্বর বিয়ে গোপনে হয়, আর এটাকে প্রচার করো, আর মসজিদে করো। এই মসজিদে করার হাদিসটা দাইফ, এর সনদটা সম্পর্কে মুহাদ্দিসরা বলেছেন সহিহ নয়। এই জন্য বিবাহটা যে কোনো জায়গায় হতে পারে। মেয়ের পক্ষ বা ছেলের পক্ষে কারো একজনের বাড়িতে বিয়ে আগ্ধ হইতে হবে এমন কোনো শর্ত। তবে বিয়ের খাওয়ার অনুষ্ঠান কোথায় হবে? ছেলের বাড়িতে। আমাদের দেশে বরযাত্রী আছে না? বরযাত্রী চিনেন? বরযাত্রী কোনটা? ছেলের গোষ্ঠী বেহায়ার মতো 200-300 মানুষ মেয়ের বাপের উপরে যায় চাঁদাবাজি করে খাইয়া আসে, এর নাম হইলো বরযাত্রী। কি যাত্রী? আরে ভাই, বরযাত্রী না, ওটা ভুল নাম। ওটার আসল নাম হলো কি যাত্রী? বরযাত্রী। কেন বরযাত্রী বলছে জানেন? ইসলামে বিয়ে উপলক্ষে একটা খাবারের অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে, সেটা হলো অলিমা। আর এই অলিমা করবে কে? ছেলে। বিয়ে করছে ওই ছেলে। একটা আস্ত মেয়ে, মা বাপ জন্ম দিয়ে ছোটবেলা থেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে পড়ালেখা করে বড় করাইছে, একটা আস্ত অ্যাডাল্ট মানুষ ধরে উঠে নিয়ে আসতেছে সারা জীবনের জন্য। এই বেটা খুশির চুটে সবাই খাওয়াবে, ঠিক না? ঠিক। উল্টে আবার বেহার মতো আনে তো আনে, আবার যায় এদের বাড়িতে দেখা, আবার যৌতুকও চায়, ঠিক না? ঠিক। এর চাইতে অসাধ্য দরজার নির্লজ্জ বেহায় আল্লাহর জমিনে আর হতে পারে না। শ্বশুর বাড়ি থেকে যৌতুক চান, কত বড় নির্লজ্জ কাজ জানেন? আজকাল তো চায়ও না, কয় এমনি দেয়। বলে যে ফ্রিজটা তো আসলে আমার দরকার নাই, আপনার মেয়ের শান্তির জন্যই তো ফ্রিজে রাখবে। আর মোটরসাইকেল আমি কি করব? আপনার মেয়েকে পিছনে ঘুরানোর জন্যই তো দরকার, তাই না? টেলিভিশন তো আমার লাগে না, আমি তো বাইরে থাকি, আপনার মেয়ের একটু দেখা লাগে। বুঝছেন নি কথা? এই টাইপের যৌতুক চায়, এগুলোর নাম হলো ডিজিটাল ভিক্ষুক। নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে যদি 1 নম্বরের থাকে, শ্বশুর বাড়ি থেকে যে সমস্ত বেহায়া, যে সমস্ত নির্লজ্জ বলে কয়ে ঘুরাইয়া ফিরাইয়া ইশারা ইঙ্গিতে ওরে দিয়া তারে দিয়া ঘটকরে দিয়া চাওয়ায়, এগুলো হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় বেহায়া।
কথা বুঝতে পারছেন? একটা মেয়ের বাপ যখন হবেন সেদিন বুঝবেন। একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা, আপনার শ্বশুর শাশুড়ি। আজ তো মেয়েটা উঠাই দিছে আপনার কাছে, সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে, সার্ভিসটা নিবে কে? কথা বলেন। সার্ভিসটা নিবে স্বামী, তার ছেলে মেয়ে পড়াবে, ঠিক না ঠিক? সুস্থ রাখছে তার বাপ মায়, আল্লাহ করাইছেন, ওনারা ট্রিটমেন্ট করাইছেন, কিন্তু ভোগ করবে কে? স্বামী। এই মেয়েকে বড় করতে যা লাগছে, উচিত হলো সব টাকা ক্যাশ ক্যাপিটাল হিসাব করে শ্বশুর মিয়াকে বলা যে শ্বশুর মশাই কত লাগছে এই মেয়েকে এই পর্যন্ত আনতে, হিসাব করে ফিগারটা বলেন, সব দিয়া তারপরে সসম্মানে আনা দরকার ছিল। বেহায়া দেয় তো না, বাসর রাতে মহারানা মাপ চায় না, উল্টারও যৌতুক চায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আবার কোন কোন, সেদিন বরিশালে বোধহয় এক বিয়েতে আপনার গোশত কম হয়েছে, মারামারি হয়েছে, বিয়ে ভাঙছে, মানুষও মারা গেছে। এই দেশে এটা সম্ভব? আল্লাহু আকবার। আমরা আবার মুসলমান, নামাজ কালাম পড়েন না, মুসলমান পাওয়া যায়, কিন্তু আসল মানুষের মতো মানুষ মুসলমান পাওয়া এখন কঠিন হয়ে গেছে, মানুষ নেই। তো এই জন্য বললাম বদযাত্রী টাত্রী নাই, বিয়ে যেখানে ইচ্ছে সেখানে পড়ান, তবে অনুষ্ঠান হবে শুধুমাত্র মেয়ের বাড়িতে। এমন যুবক আছেন যে বিয়ে করবেন আর বলবেন আমার বিয়েতে এই 2 নম্বরই হবে না, যৌতুকের তো প্রশ্নই ওঠে না, শ্বশুর মশাইয়ের বাড়িতে কোনো খাওয়ান দাওয়ান নাই, মেহমান যা আছে আমি খাওয়াবো। কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। অসামাজিক অনাচার, জুলুম, অবিচার, মেয়ের বাপ হওয়া কি অন্যায়? এটা মনে হয় অন্যায়, এমন একটা ভাব। মেয়েটা দিয়ে দিবে, আবার সাথে যৌতুক দিবে। যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমাদের ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে সামনে রেখে 0.5 ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? না, এটা ভুল কথা। মৃত ব্যক্তিকে সামনে রেখে, লাশকে সামনে রেখে ঠিকই বলছেন, এটা ওয়াজি। দাঁড়ায়া অমুক সাপ তমুক সাপ, সাপের কোনো শেষ নাই, এই কথা সেই কথা, উনি হানছিলেন টানছিলেন, 0.5 ঘন্টা ধরে ওয়াজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, জানাজা দ্রুত করে ফেলো, দেরি করিও না। লোকটা যদি ভালো হয় তাহলে তাকে জান্নাতের সাথে সংযোগ করতে কেন দেরি করছো, তার প্রতি জুলুম করছো। আর যদি লোকটা খারাপ হয় তাহলে আল্লাহর জমিন থেকে এটা তাড়াতাড়ি দাফন করে তোমরা মুক্ত হও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজা তাড়াতাড়ি করতে। আর আমরা জানাজার লাশকে সামনে রেখে লম্বা লম্বা ওয়াজ আর কথার কোনো শেষ নাই, এগুলো উচিত না, খুব দ্রুত শেষ করতে হয়।